ভেনিস উত্তর পূর্ব ইতালিতে ভেনেটো অঞ্চলে অবস্থিত। শহরটি 118টি ছোট্ট দ্বীপের একটি গ্রুপে অবস্থিত, যা খাল দ্বারা বিভক্ত এবং 438টি সেতু দ্বারা সংযুক্ত। ভেনিসের ঐতিহাসিক কেন্দ্রটি 6টি জেলায় বিভক্ত বা সেস্টিয়ারি, যার নাম দেওয়া হয়েছে ক্যানারেজিও, কাস্তেলো ডরসুদোরো, সান মার্কো, সান পোলো এবং সান্তা ক্রুজ। সান মার্কোতে একটি ফাইবার হোটেলে আজ দুপুরে এসে পৌঁছাই জাংকুক, টে, সুগা আর জিমিন। এতটা লং জার্নি করার জন্য আজকে তারা আর ঘুরতে বের হয়নি। চারিদিকে সুন্দরভাবে সাজানো বিদেশি কাচের হোটেল রুমটিকে মুগ্ধের খুবই পছন্দ হয়েছে। বিকেলে একটা লম্বা ঘুমের পর ব্যালকনিতে দাঁড়িয়ে বাহিরের সৌন্দর্য উপভোগ করছে তে। জাংকুক ঘুম থেকে উঠে তেকে দাঁড়িয়ে থাকতে দেখে তার পিছনে গিয়ে দাঁড়ায়। তের খোলা চুলে নাক ডুবিয়ে লম্বা শ্বাস নেয় সে। তের চুলের মাতাল করা সুবাস বারবার পাগল করে তুলছে জাংকুককে। ঘাড়ে গরম নিঃশ্বাস পেতে গোটা শরীর শিহরিত হয়ে ওঠে তের। কেঁপে ওঠে সে। তে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আপনি এমন থেকে থেকে হুটহাট কেন জড়িয়ে ধরেন আমাকে বলুন তো? তোমার কাঁপাকাঁপি দেখবো বলে? মানে এটা কোনো কথা হলো? ইউ নো সুইটহার্ট, তোমার এই কাঁপাকাঁপি দেখলে আমার মন কি করতে চাই? কি আমার মন চাই তোমায় আদর করি বেব, তোমার নরম ঠোঁটের গরম সুধা পান করি। ছি ছি, কিসব কথা? এসব কথা শুনে কান ঝাঝা করে গেল। আপনার মুখে কি কিছু আটকায় না জাংকুক? তো আটকে দাও আমার মুখ বেব। মুখ আটকানোর জিনিস তো তোমার কাছেই আছে। কি কোথায়? কেন সুইটহার্ট? নাকের 1 ইঞ্চি নিচে যেটা আছে সেটা দিয়ে মুখ বন্ধ করাও। কামন বেব। ধ্যাৎ, নির্লজ্জ কথাকার। তে চলে যেতে নিলেই জাংকুক ওকে টেনে জড়িয়ে ধরে। ঘাড়ের পাশে চুল সরিয়ে ঠোঁট ছোঁয় নিজের প্রাণ প্রেয়সীর গলায়। আবেশের চোখ বুজে আসে তের। নেশাক্ত কণ্ঠে জাংকুক বলে ওঠে, সবসময় পালাই পালাই কেন করো জান? আমাকে বুঝি ভালোবাসতে ইচ্ছে করে না? জানি না। তোমার ঠোঁট জোড়া এত সুন্দর কেন সুইটহার্ট? দেখলেই খালি মন চায় সবসময় খালি চুমু খাই। হোয়াট আর ইউ সো হট জান? স্ত্রীর নিঃশ্বাস ভারী হওয়ার শব্দে মুচকি হাসে জাংকুক। কোলে তুলে বিছানায় নিয়ে যায় তাকে। স্ত্রীর কপালে গভীর চুমুন এঁকে দেয় সে। একে একে নিজের ভালোবাসার রঙে রঙিয়ে দিতে থাকে সে নিজের প্রাণ প্রেয়সীকে। চোখ বন্ধ করে স্বামীর ভালোবাসার পরশ গোটা শরীরে অনুভব করছে সে। ধীরে ধীরে একে অপরের মাঝে হারিয়ে যায় তারা। আকাশের উজ্জ্বল পূর্ণিমার চাঁদ সাক্ষী রয়ে যায় তাদের মিলনের। ঘড়ির কাঁটায় রাত 12টা। এখনো বউকে ভালোবেসে মন ভরেনি জাংকুকের। নিজের প্রাণ প্রেয়সীতে মগ্ন সে। জাংকুক, বলছি এবার ছাড়ুন। কেন বেব? ডোন্ট ইউ লাইক ইট আর নট ইউ এনজয়িং ইট? জাংকুকের কথায় লজ্জায় লাল হয়ে যায় তে। উফ, এই লোকটা বড্ড ঠোঁটকাটা। খালি থেকে থেকে আমায় লজ্জা দেয়। তুমি যদি চাও আমরা অন্যভাবে করি। না, আমার আসলে খিদে পেয়েছে। তো আমায় খাও। আমার তো তোমাকে খেয়েই পেট ভরে গেছে। খাবার খাওয়ার তো কোনো প্রয়োজন দেখছি না আমি। তে পড়েছে বিশাল ফ্যাসাদে। এই লোকটাকে এবার কি করে বোঝাবে যে তার সত্যি খুব খিদে পেয়েছে? আর এই লোকটাও বটে, আদর করে নাকি খাবার খেতে মন যায় না। কেন বাপু, তোর কি পেট বলে কিছু নেই? খিদে টিদে পায় না নাকি তোর? সে তোর না হয় পায় না, আমার তো পাই। আদর করে গেলেই কি আর পেট ভরবে? তের কাচুমাচু মুখখানা দেখে সশব্দে হেসে ফেলে জাংকুক। বিছানা থেকে উঠে রিসেপশনে কল করে। নিজের ও তের পছন্দের খাবার অর্ডার করে দেয় সে। আপনি হাসছেন কেন? এই দেখে হাসছি যে আমার বউটা কতটা বাচ্চা। ইয়ার কি বোঝেই না একেবারে। তা এই বাচ্চা মেয়েকে কেন বিয়ে করলেন? এই বাচ্চা মেয়েটাই তো আমাকে বিয়ে করতে চাইলো, তাই ভাবলাম করে নিই। না হলে যদি আবার কান্নাকাটি করে, একেতে যা চিৎকাদুনি।
একবারে বাজে কথা বলবেন না বলে দিলাম। তে বাথরুমের দিকে চলে যেতে নাই। কোথায় যাচ্ছ বেব? স্নান করতে। কি হবে স্নান করে? একেবারে না হয় কালকে সকালেই করব। এমনিতেই তো কিছুক্ষণ পরেই। জাঙ্কুক আর কিছু বলতে পারলো না। তার আগেই দরজায় ঠকঠক আওয়াজ হলো। দরজা ধাক্কানোর আওয়াজে ওরা চমকে ওঠে। এইভাবে তো হোটেলের কেউ দরজা ধাক্কায় না। কি ব্যাপার? জাঙ্কুক গায়ে তাড়াতাড়ি শার্ট জড়িয়ে নেয়, আগে গিয়ে দরজা খোলে। আপনার ভাই কোথায় আছেন জানেন ভাইয়া? জিমিনকে দরজার বাইরে চিন্তিতভাবে দাঁড়াতে দেখে অবাক হয় জাঙ্কুক। কোথায় মানে? ওর সাথে তো তুমি ছিলে। সেই সন্ধ্যায় আমাকে রুমে রেখে সুগার না জানি কোথায় গেল। আমি জানি না। তো সেটা আগে বলনি কেন? অদ্ভুত মেয়ে তো তুমি। জাঙ্কুক হন হন করে রুম থেকে বেরিয়ে যায়, পিছু পিছু তেও যায়। অনেকক্ষণ ধরে আশেপাশে অনেক খুঁজেও সুগাকে খুঁজে পেল না ওরা। একটা কোনো কমন সেন্স নেই যে না আগে থাকতে বলি। আপনি এভাবে জিমিনকে কেন বলছেন জাঙ্কুক? ও কি করে জানবে যে আপনার ভাই কোথায় যাচ্ছে? সে কি আমার বোনকে কিছু বলে যায় নাকি? আর তোমার বোন কি একেবারে জানতে চেয়েছে যে তার হাজবেন্ড কোথায় যাচ্ছে? সারাক্ষণ তো খালি ইয়োনো ভাইয়া আর ইয়োনো ভাইয়া করেই মরে যাচ্ছে। জাঙ্কুকের কথায় অবাক হয়ে তাকিয়ে থাকে তে। এটা কিভাবে কথা বলছে জাঙ্কুক জিমিনের সাথে? নিজে তো সব জেনেই ওদের বিয়েটা দিয়েছিল, তাহলে এমনভাবে কথা শোনানোর মানে কি? সুগাকে অনেক খুঁজে না পেয়ে শেষে ওরা হোটেলে ফিরে আসে। কাল সকাল না হওয়া অবধি কিছুই করা যাচ্ছে না। রুমে যেতে পা বাড়াতেই নিজেদের রুমের ভেতর থেকে গানের আওয়াজ পায় জিমিন। অবাক হয় সে তো বাইরে, তাহলে রুমের ভেতরে কে? দরজার কাছে গিয়ে দরজা খুলতে চক্ষু চড়ক গাছ হয়ে যায় ওদের তিনজনার। এর সামনে কি দেখছে ওরা? গোটা রুমের চারিদিকে ফুল দিয়ে সাজানো, দরজা থেকে বিছানো অবধি গোলাপের পাপড়ি ছড়িয়ে রাস্তা করা। রুমের ভেতরে পা রাখতেই জিমিনের ওপরে গোলাপের পাপড়ি পড়ে উপর থেকে। চারিদিকে টুনি লাইটগুলো জ্বলে ওঠে। গিটার হাতে গান গাইতে গাইতে জিমিনের সামনে হাঁটু গেড়ে বসে সুগা। গান শেষ করে জিমিনের হাতে চুমু খায় সে। জিমিন, আজ পর্যন্ত আমি তোমার সাথে যা যা করেছি ভুল করেছি, আমি স্বীকার করছি। আমি জানি আমি ক্ষমা চাইলেও সেটা কম, কিন্তু বিশ্বাস করো জিমিন, আমি সত্যি অনুতপ্ত নিজের করা কাজে। আমার অন্যায় হয়ে গেছে। আমি তোমাকে ভালোবাসি জিমিন, খুব খুব ভালোবাসি। আমি যে কবে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেই জানি না। সেদিন যখন তুমি আমাকে ওই কথাগুলো বললে যে আমিও নিজের স্বার্থে বউকে বেছে দিতে পারি, সেদিন আমার সারা রাত অনেক কষ্ট হচ্ছিল জিমিন। আমি অতটা খারাপ নয় জিমিন, একটা সুযোগ দাও না জিমিন আমাকে। আমি সম্পূর্ণ চেষ্টা করব যাতে আমাদের মধ্যে একটা স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হয়। একটা সুযোগ দাও। চারিদিকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে, কারো মুখে কোনো কথা নেই। ভাবি, আপনি একটু জিমিনকে বোঝান না। আমাকে কি একটা বারও ক্ষমা করা যায় না? আমরা কি একটা নতুন সূচনা করতে পারি না? জিমিন, এটা সম্পূর্ণ তোর ডিসিশন। তুই যদি চাস সুগার সাথে থাকতে তাহলে থাকবি, না হলে নাই। আমার এখানে কিছু বলার নেই। জাঙ্কুক, আমি আমাদের রুমে যাচ্ছি। তে আর জাঙ্কুক চলে যায় নিজেদের রুমে। তাহলে কি আপনি সত্যি এখানে থাকবেন? হঠাৎ আওয়াজে পিছনে ফিরে তাকায় ইয়োনো। ও নেন্সি যে, কিছু বলবে? হ্যাঁ, কথা তো বলতে এসেছিলাম, কিন্তু আপনি তো ভিতরেই আসতে বলছেন না। আপনাদেরই সার্ভেন্ট কোয়ার্টার, আপনাকে আবার কোথাও আসার জন্য পারমিশন দিতে হবে নাকি? হ্যাঁ, তা তো অবশ্যই ঠিক, তবুও একটা প্রাইভেসি বলে তো কথা আছে আপনার, তাই না? আমার মতো পরগাছার আবার প্রাইভেসি? তার ছিল হাসে ইয়োনো। পরগাছা বলছেন কেন? আপনি যদি চান তাহলে নিজেও কিছু করে দেখাতে পারেন। আফটার অল আপনার মধ্যে কিছু ট্যালেন্ট অবশ্যই আছে নিশ্চয়ই। আর তোমার এটা মনে হচ্ছে কেন? কারণ আপনাকে দেখে মনে হয় যে আপনি অনেক ট্যালেন্টেড। আপনার মধ্যে ট্যালেন্ট আছে। একটা অ্যাডভাইস দিতে পারি? দাও। অতীত ভুলে জীবনে এগোন, অ্যাটলিস্ট ট্রাই করুন। লুসি চলে যায়। ইয়োনো এক দৃষ্টিতে তাকিয়ে থাকে যাওয়ার পানে।